স্কিন কেয়ারের একদম ফার্স্ট স্টেপটা কি বলেন তো? মুখ ধোয়া। কিন্তু আমরা সঠিক পদ্ধতিতে মুখ ধুতে কি পারি? মুখ ধোয়ার জন্য প্রত্যেকের ত্বক অনুযায়ী কতবার ফেস ওয়াশ ব্যবহার করা প্রয়োজন, কতক্ষণ ফেস ওয়াশটা রাখা প্রয়োজন, কিভাবে অ্যাপ্লাই করা প্রয়োজন, কোন ফেস ওয়াশটা আমার ত্বকের জন্য সুইটেবল, এই ধরনের নানান প্রশ্ন কিন্তু আমাদের মনে প্রতিনিয়ত ঘুরে ফিরছে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব ফেস ওয়াশের খুঁটিনাটি এবং তার সাথে শেয়ার করব কোন ধরনের ফেস ওয়াশ আপনার জন্য প্রয়োজন। অয়েলি থেকে ড্রাই স্কিনের মানুষ সবার জন্য ফেস ওয়াশের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব আজকের ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া। টুডে উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। টিপ নাম্বার 1 হচ্ছে ফেস ওয়াশ করার আগে বা মুখ ধোয়ার আগে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আপনার হাতটাকে স্যানিটাইজ করা বা হাতটা সুন্দর করে ধুয়ে ফেলা। কারণ আপনার হাতে অনেক ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস প্রতিনিয়ত কিন্তু কন্টাক্টে আসছে। আমাদের ফেস ওয়াশ কিন্তু সবগুলো অ্যান্টি ব্যাকটেরিয়াল না, মানে আমাদের সকল জীবাণু মেরে ফেলবে এমন কোনো দাবি কিন্তু কোনো ফেস ওয়াশ কোম্পানি করে না। তাই কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের হাতের দরুন যেন মুখে ট্রান্সমিট হতে না পারে, এই জন্য সবার আগে হাতটা ক্লিন করাটা ইম্পর্টেন্ট। আমরা না জেনে বুঝে অনেক সময় দেখা যায় আমাদের একনি, পিম্পল, স্কিনের বিভিন্ন ধরনের ড্যামেজের জন্য আমাদের এই হাতটাই দায়ী, যেটা আমরা পরিষ্কার না করে ক্রিম অ্যাপ্লাই করি, মেকআপ অ্যাপ্লাই করি, ফেস ওয়াশ অ্যাপ্লাই করি। তাই ফেস ওয়াশের শুরুতেই হাতটা সুন্দর করে ক্লিন করে নিতে হবে। নাম্বার 2 হচ্ছে মুখটাকে আগে সুন্দর করে ভেজাতে হবে। সব সময় ভেজা মুখে ফেস ওয়াশ অ্যাপ্লাই করবেন, কখনোই শুকনো মুখে ফেস ওয়াশ অ্যাপ্লাই করবেন না। তৃতীয়ত, সবসময় ফেস ওয়াশ আগে হাতে নেবেন, হাতে নিয়ে সেটাকে ফেনা তুলবেন, সেই ফেনাটা মুখে অ্যাপ্লাই করে সার্কুলার মুভমেন্টে ম্যাসাজ করে তারপরে মুখটা ধুবেন। কখনোই মুখে সরাসরি ফেস ওয়াশ দিয়ে রাব করবেন না বা ফেনা তুলবেন না। হাতে প্রথমে নিব, তারপরে ফেসে দিব। রুল নাম্বার 4 হচ্ছে কতক্ষণ ফেস ওয়াশটা আপনার মুখে রাখবেন। তো ডার্মাটোলজিস্টরা বলে থাকেন যে 60 সেকেন্ডস হচ্ছে একটা সুইট মোমেন্ট, যেই সময়টা আসলে প্রয়োজন যে কোনো ফেস ওয়াশের মুখ থেকে সব ধরনের ময়লা, ধুলো এগুলোকে গলিয়ে অপসারণ করতে। 60 সেকেন্ডের বেশি যদি আপনি ফেস ওয়াশ করেন, ফেস ওয়াশ রাখেন মুখে, আপনার স্কিন রাফ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং 60 সেকেন্ডের কম যদি রাখেন, সেটা আবার আপনার মুখ থেকে পুরোপুরি ময়লা দূর নাও করতে পারে। 60 সেকেন্ডটাকে একটা আদর্শ ধরা হয়, মানে 1 মিনিট আপনি ফেস ওয়াশটা দিয়ে মুখটা ম্যাসাজ করবেন। রুল নাম্বার 5 হচ্ছে ফেস ওয়াশ অ্যাপ্লাই এর পরে খুবই সুন্দর করে ফেসটাকে ক্লিন করতে হবে। ফেসে যদি বিন্দু মাত্র ফেস ওয়াশ থেকে যায়, এটা থেকে কিন্তু ডেফিনেটলি আপনার ব্রেকআউটস হতে পারে, একনি, পিম্পল এগুলো আসতে পারে। তো ডেফিনেটলি সুন্দর করে মুখটাকে ওয়াশ করাটা গুরুত্বপূর্ণ। কোথাও যেন লেগে না থাকে ফেস ওয়াশটা, এদিকে খেয়াল রাখবেন। আইব্রাউজ, হেয়ার লাইন্স, চোখের পাশে, নাকের পাশে, এই সকল জায়গাগুলো সুন্দর করে ওয়াশ করবেন। তো এগুলো হচ্ছে বেসিক রুল, যে কোনো ত্বকের মানুষের জন্য ফেস ওয়াশ অ্যাপ্লাই এর ক্ষেত্রে এই 5টা রুলস মনে রাখবেন। এখন চলে আসি আমি স্কিন ভেদে কার কি ধরনের ফেস ওয়াশ বাছা উচিত, কতবার ব্যবহার করা উচিত। অয়েলি স্কিনের মানুষ যারা আছেন তারা চাইলে বিভিন্ন এক্সফোলিয়েশন যুক্ত ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন। যেহেতু আপনাদের ত্বক বেশি তৈলাক্ত, সেবাম প্রোডাকশনটা খুব বেশি হয়, একনি প্রোন হয়, আপনারা এমন ফেস ওয়াশ বাছবেন যেটা কিনা আপনার ত্বকের তেল অপসারণ করবে, ফোমিং ফেস ওয়াশ, ফোম তৈরি করবে এবং সেখানে বিভিন্ন ধরনের এক্সফোলিয়েশন থাকতে পারে। জেল বেসড ফেস ওয়াশগুলো আপনাদের জন্য ভালো এবং দিনে এবং রাতে 2 বারই আপনারা ফেস ওয়াশ অ্যাপ্লাই করতে পারেন যদি ফেস ওয়াশটা মাইল্ড হয়। ড্রাই স্কিনের মানুষ যারা, তারা চাইলে আপনারা বিভিন্ন ধরনের হাইড্রেটিং ক্লেন্সার মার্কেটে অ্যাভেলেবেল আছে, যেগুলো ফোম তৈরি করে না, খুব জেন্টলি মাইল্ডলি স্কিনকে ক্লেন্স করে। সেই ধরনের ক্লেন্সার আপনাদের জন্য আদর্শ। এবং হাইড্রেটিং ক্লেন্সার হলেও আপনাদের জন্য ফেস ওয়াশ একদিন একবার ব্যবহার করাটাই শ্রেয়, এবং সেটা হতে হবে নাইট টাইমে। কম্বিনেশন স্কিন যাদের, তারা দিনে এবং রাতে 2 টাইমে ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন। বাট দিনে যখন ফেস ওয়াশ করবেন মর্নিং এ, তখন চেষ্টা করবেন টি জোনটাতে ফেস ওয়াশটা অ্যাপ্লাই করতে। গালের এই সাইডগুলো যেগুলো শুষ্ক থাকে সেগুলোতে ফেস ওয়াশ না দিতে। রাতের বেলাতে চাইলে আপনি ফুল ফেসটাই সুন্দর করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে পরে স্কিন কেয়ারে যাবেন। এবার কথা বলবো মার্কেটের খুবই হট একটা ট্রেন্ড নিয়ে, যেটা হচ্ছে ডাবল ক্লেন্সিং। ডাবল ক্লেন্সিংটাকে ডার্মাটোলজিস্টরা খুবই রেফার করে থাকে, রেকমেন্ড করে থাকে সব ধরনের স্কিনের মানুষের জন্য। কিন্তু আপনার স্কিন যদি ভীষণ রকমের ড্রাই হয়, নর্মাল হয়, অথবা কোনো একনি প্রোন না, আপনি সারাদিনে কোনো কমেডোজেনিক প্রোডাক্ট ব্যবহার করেন না, সেক্ষেত্রে চাইলে আপনি ডাবল ক্লেন্সিং অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনার স্কিন একনি প্রোন হয়, এক্সট্রিমলি অয়েলি হয়, আপনি এমন কেউ হন যে আপনি কমেডোজেনিক সানস্ক্রিন ব্যবহার করছেন দিনে, অথবা আপনি মেকআপ ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু ডাবল ক্লেন্সিংটা করতেই হবে। ডাবল ক্লেন্সিং কি? নামটার ভিতরেই আছে, 2 বার ক্লিন করতে হবে ফেস। প্রথমে কোনো অয়েল বেসড ক্লেন্সার অথবা মেকআপ রিমুভার বাম
মেকআপ রিমুভিং অয়েল অথবা কোনো মাইসেলার ওয়াটার এই ধরনের জিনিসগুলো দিয়ে প্রথমে মুখটাকে ক্লিন করতে হবে, তারপর যে কোনো একটা মাইল্ড ফেস ওয়াশে যেতে হবে। যেমন রিসেন্ট আমি ব্যবহার করছি মেক নাইনের অয়েল কাট অল কালার এই ক্লেন্সিং অয়েলটা। এই অয়েলটার মূল উপাদানই হচ্ছে হাইলোরনিক অ্যাসিড। এই অয়েলটায় 6 ধরনের হাইলোরনিক অ্যাসিড আছে। Let's check out the product consistency. মেক নাইনের অয়েল বেসড এইজ ডিপ ক্লেন্সিং অয়েলটা দেখতে মোটেও অয়েলের মতো না। এটা এই ধরনের জেল বেসড ফেস ওয়াশের মতোই, কিন্তু এটা কোনো ধরনের তেল চিটচিটে অনুভূতি আপনাকে দিবে না। 6 ধরনের হাইলোরনিক অ্যাসিড থাকাতে ভীষণ দারুণভাবে হাইড্রেটিং ওয়েতে এই মুখটাকে ক্লিন করে। আমার একদম শেষ বিন্দু পর্যন্ত মেকআপ কিন্তু এটা ডিসলভ করে ফেলেছে। আফটার ফার্স্ট ওয়াশ আমার ফেসের অবস্থাটা হচ্ছে এইরকম। এটা স্টার্ট করতে হবে নাইট টাইম স্কিন কেয়ারের প্রথম স্টেপে। প্রথমে আপনি ফেসটাকে এই অয়েলটা দিয়ে সুন্দর করে হালকা হাতে, বেশি রাব করবেন না, মাসাজ করবেন। 1 থেকে 2 মিনিট মাসাজ করবেন। এতে আপনার ত্বকে থাকা কোনো কমেডোজেনিক উপাদান, সারাদিনের থাকে স্ট্রেস, কোনো মেকআপ থাকলে মেকআপ, সেগুলো কি হবে আস্তে আস্তে ঘুলে যাবে। একটু কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে মুখটাকে পরিষ্কার করে ফেলবেন। তাই আপনার মোটামুটি 80% কাজ শেষ। আপনার পোর্স ক্লিয়ার হয়ে গেল, স্কিন সেলটা রিমুভ হয়ে গেল, আপনার স্কিনের উপর থেকে মেকআপ, ধুলোবালি, সারাদিনের যত স্ট্রেস সেগুলো দূর হয়ে গেল। হাইলোরনিক অ্যাসিড থাকার কারণে এটা আপনার স্কিনটাকে অতিরিক্ত শুষ্ক করবে না, ওভারঅল ময়েশ্চার লেভেলটাকে ইমপ্রুভ করবে, টেক্সচারটাকে ইমপ্রুভ করবে এবং ওই স্কিনের পোর্সের ভিতর জমে থাকা যে অয়েল যুক্ত ধুলোবালি, ময়লা, সিবাম যত যা কিছু ছিল সেটা পরিষ্কার করে ফেলবে। এটা দিয়ে সুন্দর করে মুখ ওয়াশ করার পরে আপনার হচ্ছে মাইল্ড একটা ক্লিনজার বা ফেস ওয়াশ আপনাদের ত্বকের ধরন অনুযায়ী ব্যবহার করতে পারেন। এই সেম ব্র্যান্ড অর্থাৎ মেক নাইনেরই আমি আরেকটা কোরিয়ান ফেস ওয়াশ ব্যবহার করছি, যেটা হচ্ছে ভেগান বিডস ক্লিনজার। এই ক্লিনজারটার ভিতরে ছোট ছোট ভীষণ সূক্ষ্ম কিছু বিডস আছে এবং বিডস গুলো হচ্ছে কোনজ্যাক বিডস। কোনজ্যাক বিডস কি জানেন? এটা হচ্ছে এক ধরনের মাটির নিচে তৈরি হওয়া রুটের মতো। কোরিয়ানরা তো বিভিন্ন ধরনের রুট, যেমন জিনসেং, বিভিন্ন ধরনের জিঞ্জার রুট, এগুলো ব্যবহার করে স্কিন কেয়ারে, এন্টি এজিং স্কিন কেয়ারে ওরা খুবই ব্যবহার করে। তেমন কোনজ্যাক হচ্ছে একটা রুট, যে রুটস এর ছোট 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 বিডস বিশেষ প্রক্রিয়ায় ফেস ওয়াশটার ভিতরে ব্যবহার করা হয়েছে। ইটস এ ভেরি জেন্টল মাইল্ড স্ক্রাব ইউ ক্যান সে। মেক নাইনের ফেস ওয়াশটা আমি ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি। এটাও হচ্ছে কালারলেস জেল বেসড একটা প্রোডাক্ট। বিডসগুলো এত ছোট যে ভিজিবলি দেখা যায় না। পানি দিয়ে যখন এটাকে লেদার করা হলো, ফেনা তোলা হলো, ভীষণ সফট একটা ফেনা তৈরি হয় এবং এটা দিয়ে আমি আমার ফেসটাকে দ্বিতীয়বারের মতো সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। এই হচ্ছে আমার সেকেন্ড ওয়াশের পরে ফেসের অবস্থা। এটা আস্তে যখন আপনি সার্কুলার মুভমেন্টে ফেসটা ওয়াশ করবেন, ফেসটা ইনস্ট্যান্টলি আপনার টেক্সচার ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবেন এবং খুব সফট মনে হবে। এটা স্কিনকে মোটেও ড্রাই করে না, স্ট্রিপ আউট করে না, খুবই মাইল্ড জেন্টাল একটা ক্লিনজার। ভিডিও শুরুতে আমি কি বলেছিলাম, ফেস ওয়াশ সবসময় হাতে নিয়ে ফেনা তুলে তারপরে মুখে দিবেন। যখন ফেনা তুলে মুখে দিবেন, এটা সহ বিডসটা আপনার স্কিনে যাবে, দেখবেন আপনি বুঝতেই পারছেন না কিছু যে কোনো বিডস এর ভিতরে আছে, এতটা মাইল্ড এবং জেন্টাল। এটা যেহেতু প্ল্যান্ট ড্রিভেন একটা ক্লিনজার, অবশ্যই ভিগান, ক্রুয়েলটি ফ্রি, 100% হালাল, কোনো ধরনের অ্যানিমেলের উপর টেস্টেড না, উইদাউট ইরিটেশন খুব কমফোর্টেবলি আপনার স্কিনটাকেও ক্লিন করবে, পোর্সের ময়লাগুলোকে দূর করবে এবং স্কিনটাকে খুব একটু সফট এবং শাটল সেন্সেশন দিবে। এই ফেস ওয়াশটা সব থেকে দারুণ ব্যাপার হচ্ছে এর প্রত্যেকটা র ম্যাটেরিয়াল হচ্ছে EWG এর গ্রিন গ্রেডেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, 100% সেফ অ্যান্ড সাউন্ড। এই ফোমিং ক্লিনজারটার উপরে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে যে ইমিডিয়েটলি এটা কতটুকু ওয়েস্ট ক্লিন করতে পারে। ছবিটি আমি ভিডিওতে সংযুক্ত করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। ত্বকের উপরে ওয়েস্ট ডাস্ট দিয়ে সেটা বিফোর, ডিউরিং, আফটার পরীক্ষা করে দেখা গেছে যে এটা ইমিডিয়েটলি ওয়েস্ট ডাস্টকে সরাতে সক্ষম, অর্থাৎ স্কিনটাকে খুব দ্রুত সুন্দর করে ক্লিন করতে এটা সক্ষম। এটা পরীক্ষায় প্রমাণিত। অয়েলি স্কিন, কম্বিনেশন, নর্মাল সব স্কিনের জন্য অয়েলটা খুবই সুইটেবল। 195 ml এর এত বড় একটা প্রোডাক্ট, এর দাম হচ্ছে 1440 টাকা। 120 ml এর এই ফেস ওয়াশটার দাম হচ্ছে 990 টাকা। কোথায় পাবেন? মেক নাইনের 100% অরিজিনাল প্রোডাক্ট, অফকোর্স কোরিয়ান ট্রেন্ডি শপে। আমরা শপ লিঙ্ক, পারচেজ লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো দুটো প্রোডাক্ট। রিসেন্ট আমি প্রোডাক্ট দুটো ব্যবহার করছিলাম, তাই হাতের কাছে ছিল দেখে উদাহরণস্বরূপ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে আপনাদের ত্বকের ধরন, প্রয়োজন অনুযায়ী যে কোনো ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন। এই ভিডিও রিলেটেড কোনো কোয়েরি থাকলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। That's all for today. See you on my next video. Till then, stay fine, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.